শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন এই যে সকালে উঠছি তো 5:30টার সময়, যে জল এখন বন্ধ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:30। 6:30টার সময় জল বন্ধ হয়। এই যে আমার বোতল সব ভরা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তারপরে হচ্ছে চলে এসেছি, একটু ভুট্টোর গুঁড়ি রয়েছে অনেক দিনের ঘরে, ভাজাই হয় না। মা আর বাবা আইছিল, নিয়ে এসেছিল বাড়িতে। ভালো লাগে ভুট্টোর গুঁড়ি, অনেক দিন পরে তো টাইম পাই না ভাজার। তো চলো আজকে এই যে সেই ঢালতে ঢালতে অনেক ঢালা হয়ে গেছিলো কড়াইতে, আর নাড়াতে নাড়াতে হাত গেছিলো ব্যথা হয়ে পুরো। অনেক দিন ভাজি না তো, আর ভুট্টোর গুঁড়ি হচ্ছে না নাড়ালি পুরা লেগে যায়। তো চলো ভুট্টোর গুঁড়ি ভাইজে এই যে যাচ্ছি এখন একটু খেতে যাবো। আজকে করে আনবো কুমড়ো শাক। এই তো এই জায়গার দিয়ে না ঘাস মারা স্প্রে করছে, তো এই যে খেতে যাই। আর আমি মোবাইল অন করতে পারি নাই। এই যে অনেকগুলো কুমড়োর আগা কেটে নিয়ে এসেছি। আর এই যে কইছিলাম না কুমড়োর ফুলার নাই, এক সাইডে অল্প কটা ছিল, তাই নিয়ে এসেছি। মানে কুমড়ো গাছ ওখানে তো বুড়ো হয়ে গেছে, পুরো ছোট ছোট করে আগা অল্প কেটে নিয়ে এসেছি। ভাজবো ওখানে সকালবেলা, আর কিছু করবো না ওখানে। তো চলো আমি কুমড়ো শাক কাটি। মাছ রয়েছে, তাহলে রানবো না। কালকে ধরছিলাম পুকুর দিয়ে, ওই মাছ রয়েছে, আবার আধা কেজি কিনছিলাম, হয় তেলাপিয়া মাছ। তো এই যে ওখানে কুমড়ো শাক কাটবো। এখানে আর মাছ মাংস কিছু খেতে ইচ্ছা লাগতেছে না, ওই জন্য খালি করছি কুমড়ো শাকই ভাজবো, আর কুমড়োর ফুলের কটা বড়া ভাজবো। চাউল ভিজিয়ে রাখছি সকালে। তো চলো বন্ধুরা, কুমড়ো শাক কাটে নিই, তারপরে তোমাকে সামনে আসতেছে। এগোদিন আর ক্ষেতের বেশি কাম নাই। কালকে দেখি, কালকে হচ্ছে মনে হয় খেতে যাওয়া লাগবে। যাচ্ছি যে বেগুন অনেক পোকাতা হয়েছিল কিনা, ওইটা হচ্ছে উঠোই পুকুরে ফেলাইছি সব। তো কালকে অল্প বেগুন উঠবে। বেগুন কালকে একজনকে দেবো, মান্ডিতে দেওয়া যাবে না কালকে, বেশি হবে না, ওই জন্যে। আর একটু বেগুনে তাও রেট হয়েছে, মাঝে বেগুন পুরো রেট কমে গেছিলো, ওই জন্য ইচ্ছাও লাগবে না বেগুন খেতে যাতে। আর এই কদিন স্প্রে যে এমনি করতেছি সে এমনি হচ্ছে বর্ষা। তো এই যে আমার রসুন, তারপরে তোমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে, আর এই যে দেশি মুরগির ডিম আর কাঁচা লঙ্কা, এই হচ্ছে আনছে বাড়িতে। দেশি মুরগির ডিম আর কাঁচা লঙ্কা আমার ছিল না, তো বাড়িতে ফোন করছিলাম, আমার শাশুড়ি পাঠায় দিছে। এই মুরগি যেন আমার এই জায়গা ছিল কত মুরগি, তা সেই সাপ আসতো ডেলি, সাপে ডেলি মুরগি খাতো, ওই জন্য সব বাড়ি পাঠাই দিছি। তো বাড়ির ওই ডিমও খাওয়া হয় না, বাচ্চা ফুটোয় সব, তো আজকে দিয়ে করে পাঠাই দিচ্ছে। তো চলো ওই যে কথা কথে কথে আমার শাক ভাজাও হয়ে গেছে, তাও অনেকখানি শাক হয়েছে আজকে। গরম গরম ওই যে গুছাই নিছি ভাত। আর একদিন আমি পুজো টুজো দিয়ে শেয়ার করতেছি না, কারণ মায়ে হচ্ছে স্নান করে পুজো দেয়, ওই জন্যে ওর তো আবার কিছু দেখানো যায় না। তো চলো এই যে সবার খাওয়া গেছে, এই যে লাস্টে খাচ্ছি আমি। খাতি মনে পড়ে লাস্টে। তো চলো বন্ধুরা, দুপুর ঘুমাইছি আজকে। এই যে বিকালে ঘুমের দিয়ে উঠছি, উঠে একটু যা লাগবে দোকানে, ডাল আনবো, আর হচ্ছে কি আনি দেখি। আমাকে এই গ্রামে যাব, বাঙালি গ্রামে যাব না। এই যে মাঠে হচ্ছে মানে কিসের মিটিং, বল খেলা হয় তো এই মাঠে, বল খেলার মিটিং মনে করে, অনেক লোক রয়েছে এই মাঠে। তেলও নিয়ে আসবো ভাবতেছি, তেল অল্প আছে, তেল ডাল কি থাল মাজার সাবান আনা লাগবে। তো চলো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, 5:30 বাজে। 5:30টার সময় যে দোকানে যাচ্ছিলাম, এই যে মায়েরা কাঁদতেছি টিউশন যাবে না কয়ে।
ডাল নিয়ে থবো, কালকে সকালে যদি রানবো। এখন তো মাছ রান্দা লাগবে। এই এই গাছটায় কি সুন্দর ফুল ফুটছে, গোলাপ ফুল। এই যে দোকান দিয়ে চলেও আইসি, আসার সময় একটা ফুল তুলছি, এত সুন্দর যে সেন্ট ফুলটায়। অনেকদিন পরে একটা গোলাপ ফুলের, আমার বাড়ি গোলাপ ফুল নাই, সেন্ট শুকছে পুরো, মানে আর কয়ে না, এত সুন্দর সেন্ট কয় আমাদের গোলাপ ফুলের সেন্টটাকে যদি করতাম না, মা রাগ করতো, কই কি ওই শুকা ভালো না গোলাপ ফুলের সেন্ট। তো চলো বন্ধুরা, অনেক যাই বাড়ি, যে চলে আইসি বাড়ি। তেলও নিয়ে আইসি 1 লিটার তেল আনছি। আর আনছি তোমার ওই দোকানে না বড় নির্মা নাই, তাই ছোট তো একটা সার্ফেক্সেল আনছি। আর একটা আনছি থাল মাজা সাবান। আর এই যে ডাল 2 প্যাকেট আর 1 কেজি ডাল। আর আরও আনছিলাম তো খাবার হয়, এই যে একটু খাবারও নিয়ে এসেছিলাম। তো চলো, এখন মাছ টাছ ভাজা রয়েছে, খালি তরকারি রানবো, ভাত বসাই দিয়েই দোকানে গেছি। দেখো লাইন নেই, চার্জারের জ্বালানি রয়েছে, আর ভিডিও করতে পারবো না বন্ধুরা, লাইন তো নাই। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।